এটি কোনো বন্যা কবলিত জনপদ নয়, এটি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্র হাতিরঝিলের বেগুনবাড়ি এলাকা। সামান্য এক পশলা বৃষ্টিতে এখানকার সড়ক পরিণত হয় ছোট্ট জলাশয়। হাঁটু পানি আর দুর্গন্ধযুক্ত ময়লা পানি মারিয়ে প্রতিদিন চলাচল করতে হয় হাজারো মানুষকে। প্রতিদিনের এই দুর্ভোগ যেন এখানকার বাসিন্দাদের নিয়তি। আধুনিক সড়ক থাকলেও কার্যকর ড্রেনেজ ব্যবস্থার অভাবে বৃষ্টির পানি দ্রুত নামতে পারে না। ফলে ঘন্টার পর ঘন্টা, কখনো পুরো দিন জুড়ে পানি জমে থাকে এই সড়কে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। শুধু রাস্তায় নয়, অনেক বাসাবাড়ির নিচতলাও তলিয়ে যায় পানির নিচে। নোংরা পানিতে নষ্ট হচ্ছে আসবাবপত্র, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। শিশু ও বয়স্কদের জন্য পরিস্থিতি হয়ে উঠছে আরও বিপজ্জনক। না, বৃষ্টিতে বাড়ি ওঠে, শস্য ওঠে না। আমরা তো ওই জায়গায় ভাড়াচ্ছি, আমরা তো বাড়ি এলো না। হ্যাঁ বলতে আমরা ভাড়াচ্ছি আইসা যেখানে কাজে যেখানে বসে সেখানে আমরা কী করব। এখানে জলাবদ্ধতা যেটা হয় সেটা হলো অল্প বৃষ্টি হলেই হয়। এটা এখন তো সব জায়গায় করছি, কিন্তু আমরা সবসময় এই কষ্টটা করি, কারণ এখানে অল্প পানি হলেই বৃষ্টি হলেই পানি আটকে থাকে। জলাবদ্ধতা নিরসনের দাবিতে বিভিন্ন সময় সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বলা হলেও বাস্তবে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যায়নি, বরং বছরের পর বছর একই সমস্যার পুনরাবৃত্তি ঘটছে। খুবই খারাপ লাগে। এখন কী করবো, কষ্ট সহ্য করতে হয়। বৃষ্টি দিলে এইভাবে পানি হয়, পানি হইলে আমার দুর্ভোগ পোয়াতে হয়। এই কাপড় চোপড় ভিজা যায়, নষ্ট হয়ে যায়। বৃষ্টির পানি, ময়লার পানি খুবই খারাপ লাগে। অসুস্থ হয়েছি, জ্বর সর্দি কাশ ঠান্ডা লাগছে বহুত। কোনো দিক দিয়ে পারেনি জানা, মনে করেন খুব জানে, খুব কষ্ট হইতেছে। এই ছোট্ট এলাকায় কয়েক হাজার মানুষের বসবাস। প্রতিটি বর্ষাতে তাদের জীবন থমকে যায় জলাবদ্ধতার কাছে। স্কুল, অফিস কিংবা নিত্য প্রয়োজনীয় কাজে বের হওয়া সবকিছু হয়ে ওঠে কষ্টসাধ্য। রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ এলাকায় যদি সামান্য বৃষ্টিতে এমন চিত্র দেখা যায়, তবে নগর ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন ওঠাই স্বাভাবিক। স্থানীয়দের একটাই দাবি, সাময়িক নয়, কার্যকর ও স্থায়ী ড্রেনেজ ব্যবস্থা গড়ে তুলে জলাবদ্ধতার এই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটানো হোক। মীর হোসেন সরকার, বাংলাদেশ প্রতিদিন।